আজকেরে বানাচ্ছি সবজি দিয়ে পনির। তার জন্য আমি সবজি নিয়েছি, এখানে কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, একটা ঝিঙে আর দুখানা পটল নিয়েছি। আর আমি এইভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এইটুকু আদা নিয়েছি আর 200 গ্রাম পনির নিয়েছি, নিয়ে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে, আমি এখন পনিরটা ভেজে নেব। পনিরটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু লাল করে ভেজে নেব। পনিরটা বেশ ভাজা হয়েছে, আমি এখন নামিয়ে নেব। পনিরটা তুলে নিয়েছি আর ওর তেলের মধ্যে আমি আর তেল দিলাম না, আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছোটো দেখে, আর অল্প একটু পাঁচফোড়ন, কস্তুরি মেথি আর একটু হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন এই সবজিগুলো সব দিয়ে দেবো। এর মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আর ঢেকে দেবো। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি, যাতে সবজিটা একদম অল্প হয়ে গেছে। আমি একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, আমি একটু আদা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও 2 মিনিট আমি ঢেকে দিই। আর ঝিঙে থেকে বেশ জল বেরিয়ে গেছে, কিন্তু সবজি থেকে জল বেরিয়ে গেছে। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হাফ চামচের কম লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আমি সব দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভেজে রাখা পনিরটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পনিরটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, আর সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ অল্প করে একটু জল দেব, দিয়ে আর ভালো করে ফুটিয়ে নেব। এতটুকু জল দিয়েছি, আর বেশি জল দেব না। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে ফুটে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। প্রায় রান্নাটা হয়ে এসছে, রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব, আর সব সবজি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো, এই জন্য একটু ঝোল ঝোল রেখে দিয়েছি। আর যারা রুটি পরোটার সঙ্গে খাবে তারা আর একটু মাখা করে নিলে হবে।